আমরা নতুন রাজনীতি যখন বলি, তখন আসলে মাথায় কি আসে? নতুন মুখ নাকি নতুন চিন্তা? নতুন রাজনীতি বললে আসলে মুখ না, আমার মনে হয় নতুন চিন্তাই হওয়া উচিত। মনে হয় এরকম যে মুখ দেখে তো সব হয় না, কর্ম দেখেই তো সব হয়। আসলে আমরা বৃত্তের বাইরে চিন্তা করতে পারি না। আমরা দেখা যাচ্ছে যে পুরনো রাজনীতিবিদ যারা আছে, সে বৃত্তের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। এই বৃত্তের বাইরে আমরা বেরোতে পারি। আমাদের যে নতুন তরুণ প্রজন্ম, যে ছাত্র সমাজ, তারা যে বিপ্লব করলো, এই বিপ্লবের মাধ্যমে তারা দেশে একটা পরিবর্তন চাচ্ছে। কিন্তু আমাদের যারা মূল রাজনীতিবিদ আছে অথবা বর্ষিয়ান রাজনীতিবিদ আছে, তারা কিন্তু চাচ্ছেন না ওই সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। নতুন প্রজন্মের সাথে অ্যাডজাস্ট করে নতুন বাংলাদেশ গড়ার জন্য। নতুন চিন্তাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। নতুন চিন্তাটা। সেই নতুন চিন্তা আমার চিন্তা চেতনায় থাকতে হবে। অতীতে কি হয়েছে? যেহেতু এটা নির্বাচনী আলোচনা, আমি সেভাবেই বলতে চাই যে অতীতটাকে আম অতীতে যে ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। অতীতে যে ভুলগুলো আমরা করেছি, সেই ভুল যদি আমরা না করি, সেই ভুল পথে যদি না যাই, আমরা সঠিক চিন্তাটা করি আমার দেশের জন্য, আমার জাতির জন্য, তাহলে আমি ১ম এ বলব নতুন চিন্তা। তারপরে মুখটা পরে আসছে। হ্যাঁ, নতুন মুখ তখনই দরকার যখন আমার সেই পুরনো মুখটা সেই একই ভুল করছে। বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের কাছে একেবারে বন্দী হয়ে আছে, হ্যাঁ? এ এ এ থেকে উদ্ধারের উপায় নাই। তো ওই যে নতুন, নতুন ধারা এটা শুধুমাত্র ওই যে মাছকে আধার দিয়ে মাছকে প্রলোভিত করা জাস্ট প্রলোভনের মতো। আমার আপনাদের সবার চাইতে আমার প্রবীণ। আমার দেখা অনেক কিছু হয়েছে, হ্যাঁ? ওই রিপিটেশন গুলোই হচ্ছে। এ এক একেবারে আর বিশেষ করে বাংলাদেশের জন্য আমার মনে হয় সবাই একমত হবে কিনা, আমরা দুঃখজনকভাবে ইতিহাস থেকে কোনো শিক্ষাই গ্রহণ করি না।